মিনি গল্প ঘরে স্বাগতম। এক দেশে এক রাজা ছিলেন। ধন সম্পদ সুখ স্বাচ্ছন্দ্যে ভরা রাজ্য, কিন্তু একটাই অভাব, সন্তান নেই। রাজা ছিলেন ভীষণ দুঃখী। প্রাসাদে বসে থাকলে যেন সবকিছুই ফাঁকা মনে হতো। আমার 2 রানী আছে, তবু আমাদের ঘরে কোনো সন্তান নেই। হায় আল্লাহ, আমাকেও যদি একবার বাবা হওয়ার সুখ দাও। প্রাসাদে বসে থাকতে আমার মন ভরে না, তাই ভাবছি জঙ্গলে শিকারে গেলে হয়তো মনটা একটু হালকা হবে, শান্তি পাবো। দিন তিনি শান্তি খুঁজতে একা শিকারে জঙ্গলে চলে গেলেন। রাজা শিকারে গিয়ে দেখেন এক হরিণ রক্তাক্ত হয়ে মাটিতে কষ্টে কাতরাচ্ছে। ওরে বেচারা, কে এমন কষ্ট দিল তোরে? ভয় পাস না, আমি সাহায্য করি। রাজা জানতেন না সেটি কোনো সাধারণ হরিণ নয়, সে এক পরী, যাকে অভিশাপে হরিণ বানানো হয়েছিল। হে রাজা, তুমি দয়ালু, তোমার দয়ার জন্য আমি মুক্তি পেয়েছি। তোমাকে এক আশীর্বাদ দিচ্ছি, তোমার ঘরে শিগগির সন্তান হবে। এই নাও এক পাত্র তিল, এটি তোমার 2 রানীর মধ্যে ভাগ করে দিও। কিন্তু মনে রেখো, যার মন সবচেয়ে সুন্দর ও পরিশুদ্ধ, আশীর্বাদ তার ঘরেই ফলবে। ধন্য তুমি পরী, তোমার দয়া আমি কখনো ভুলব না। আশায় ভরা হৃদয়ে রাজা ফিরে চললেন প্রাসাদের পথে। রাজপ্রাসাদে ছিল 2 রানী, বড় রানী আর ছোট রানী। ছোট রানী ছিলেন অপ্সরীর মতো রূপবতী, কিন্তু তার চেয়ে বড় ছিল তার মনের সৌন্দর্য। রাজা ছোট রানীর রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করেছিলেন, কিন্তু বড় রানী তা কিছুতেই সহ্য করতে পারতেন না। তার হৃদয়ে জ্বলে উঠেছিল হিংসার আগুন। 2 রানী রাজমহলের সোনালী কক্ষে বসে গল্প করছিলেন। সেই মুহূর্তে রাজা প্রাসাদে প্রবেশ করলেন, হাতে এক সোনার পাত্র। আমার প্রিয় রানীরা, আজ এক আশ্চর্য ঘটনা ঘটেছে। এক পরী আমাকে আশীর্বাদ করে এই পাত্র দিয়েছে। এতে কি আছে মহারাজ? এই পাত্রে আছে পবিত্র তিল, পরী নিজ হাতে দিয়েছে। তোমরা ভাগ করে খাও। আল্লাহ যা চান তাই হবে মহারাজ। রাজা তিলের পাত্রটি 2 রানীর হাতে তুলে দিলেন, কিন্তু সেই মুহূর্ত থেকেই বড় রানীর মনে জন্ম নিল হিংসার আগুন। 1 বছর পর ছোট রানীর কোল ভরল, রাজ্যে আনন্দের বন্যা বয়ে গেল। রাজা ও প্রজারা উল্লাসে ভরে উঠল, কারণ রাজ্যে জন্ম নিল এক অতুলনীয় সুন্দরী রাজকন্যা তিলক সুন্দরী। সুবহানাল্লাহ, কত সুন্দর এই শিশু, তার মুখে যেন চাঁদের আলো ঝরে পড়ছে। মহারাজ, এ আপনারই দোয়া আর পরীর আশীর্বাদ। তুমি ঠিক বলেছ, এই তিলক সুন্দরী আমাদের 2 রানীরই চোখের মণি হবে। মন খারাপ করো না বড় রানী, এই তিলক সুন্দরী শুধু ছোট রানী নয়, সে তোমারও সন্তান। আমার 2 জন রানীর ভালোবাসাতেই বড় হবে সে। রাজা চেয়েছিলেন সুখ আর শান্তিতে ভরা এক পরিবার, কিন্তু হিংসার আগুন নিঃশব্দে জন্ম নিচ্ছিল বড় রানীর হৃদয়ে। রাজা বলল, এই সন্তান আমারও, কিন্তু সত্যিই কি তাই? দেখতে দেখতে বহু বছর কেটে গেল। ছোট রানীর কন্যা তিলক সুন্দরী আজ রাজ্যের প্রাণ। তার রূপে, গুণে, নম্রতায় মুগ্ধ সবাই। এই মেয়েটি আমার রাজ্যের গৌরব। ওর চোখে আমি দেখি মমতা, ওর হাসিতে পাই শান্তি। মহারাজ, সে শুধু আমাদের মেয়ে নয়, ওই রাজ্যের আশীর্বাদ। কিন্তু বড় রানীর হৃদয়ে সেই পুরনো হিংসা আবার জেগে উঠল। তিলক সুন্দরীর সৌন্দর্য আর জনপ্রিয়তা তাকে ভিতর থেকে জ্বালিয়ে তুলতে লাগল। যে কন্যাকে আমি নিজের মনে করিনি, আজ সবাই তাকে ভালোবাসে। রাজা, প্রজা সবাই। আমার অবস্থান কোথায় এই প্রাসাদে? এই ভাবনায় বড় রানীর মনে জন্ম দিল এক কালো পরিকল্পনার। এক
এক রাতে বড় রানী নিজের বিশ্বস্ত দাসীকে নিয়ে গোপনে বেরিয়ে পড়ল প্রাসাদ থেকে। মহারানী, আমরা কি ঠিক জায়গায় এসেছি? হ্যাঁ, এখানেই, এই গুহাতেই থাকে সেই কালো সাধক। সেই পারবে ওই তিলক সুন্দরীকে শেষ করে দিতে। অবশেষে এসেছো রানী। জানি কেন এসেছো। তুমি চাও ছোট রানীর মেয়ে তিলক সুন্দরী যেন হারিয়ে যায় এই পৃথিবী থেকে। হ্যাঁ, ও আমার সবকিছু কেড়ে নিয়েছে, রাজা, প্রজার ভালোবাসা, সব। তুমি ওকে এমন বানিয়ে দাও যেন কেউ চিনতেও না পারে। ঠিক আছে, তুমি যেমন চাও তেমনি হবে। রাজকন্যার মাথায় এই ফুলের সুগন্ধ মাখা তেলটা এক ফোঁটা লাগিয়ে দিও। যেই সকালে ঘুম থেকে উঠবে, মানুষ থাকবে না, হয়ে যাবে এক সাদা কবুতর। ঠিক এভাবেই শেষ হবে তিলক সুন্দরীর গল্প। পরদিন সকাল, রাজকন্যা তিলক সুন্দরী বসে আছে নিজের কক্ষে। আহা, আমার সুন্দরী, তোমার চুল আজ কত সুন্দর লাগছে। এসো, তোমার মাথায় একটু তেল লাগিয়ে দিই, আরো ঝলমলে হবে। আপনি নিজে, কি যে মায়া আপনার! কেউ বুঝল না সেই স্নেহের আড়ালে লুকিয়ে আছে বিশ্বাসঘাতকতা। যেই মুহূর্তে তেলের ফোঁটা ছোঁয়ায় রাজকন্যার কপালে, এক অদ্ভুত আলোয় ভরে ওঠে ঘর। কি হচ্ছে? আমি মুহূর্তের মধ্যে ঘর ফাঁকা, আর জানালার বাইরে উড়ে গেল আদা কবুতর। দিন যায়, মাস যায়, বছর গড়িয়ে যায়, তিলক সুন্দরীকে কেউ খুঁজে পায় না। রাজপ্রাসাদের হাসি যেন চিরদিনের জন্য হারিয়ে যায়। আমার মেয়ে, আমার তিলক সুন্দরী, কোথায় তুমি? দুঃখে রাজা অসুস্থ হয়ে পড়লেন। রাজ্য জুড়ে শুধু নীরবতা। অন্য এক রাজ্যে এক রাজপুত্র বসেছিল প্রাসাদের বারান্দায়। হঠাৎ আকাশ থেকে নেমে এলো এক সাদা কবুতর। আরে, কি সুন্দর এই পাখি! এত শান্ত, এত পবিত্র। কিন্তু ঠিক সেই মুহূর্তে রাজপুত্রের হাতে থাকা তাবিজের স্পর্শে আলোয় ভরে উঠল চারদিক, আর কবুতর রূপ নিল এক অপরূপ রমণীতে। কে তুমি? কে তুমি? তো স্বর্গের পরী। না রাজকুমার, আমি মানুষ। আমি বিক্রমপুর রাজ্যের রাজা মহেন্দ্র সিংহের কন্যা তিলক সুন্দরী। রাজপুত্র সব শুনল, সব জানল। তারপর ভালোবাসায় হাত বাড়িয়ে বলল, এখন থেকে তোমার কোনো ভয় নেই। চলো, তোমাকে তোমার ঘরে ফিরিয়ে নিয়ে যাই। আমার মেয়ে, আল্লাহ, তুমি আমাকে আবার ফিরিয়ে দিলে। সব সত্য প্রকাশ পেলে বড় রানী ষড়যন্ত্র সবাই জানল। যে মা হয়ে ঈর্ষা করে সন্তানের ক্ষতি চায়, তার স্থান কারাগারে। তিলক সুন্দরী ও রাজপুত্রের রাজ্যে আবার ফিরে এলো আলো। রাজার মুখে ফুটল হাসি, রাজ্য জুড়ে বাজল আনন্দের শঙ্খধ্বনি। তিলক সুন্দরী আর রাজপুত্র এক হয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলেন, আর তাদের রাজ্যে চিরদিন বেজে চলল ভালোবাসার গান।